নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি। আজকে দেখো, আমি বলছি আমার জন্য দুটো আম আনতে, বড় বড়। আমার দরকার একটা, তাই আমি তাও দুটো আম আনতে বলছি। কত আম নিয়ে এসছে দেখো। কিছু এই আমগুলো খেতে বন্ধুরা অসাধারণ লাগে, খুব মিষ্টি হয় এই আমগুলো খেতে। আমার খুব ভালো লাগে এই আমগুলো খেতে। আর এই বড় আম দিয়ে, আমার এখানে একটাই আম লাগবে। এই বড় এই আমটা দিয়ে আজকে আমি মাখা সন্দেশ তৈরি করব। আমের মাখা সন্দেশ তৈরি করব, পাকা আমের। এখানে দেখো, আমি আমও নিয়ে নিচ্ছি, আর এদিকে দুধটাও কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি, তোমার গরম করে নিয়েছি। এই দুধটা বেশি ঘন করার কোনো দরকার নাই, একটু ফুটাইলেই হয়ে যাবে, তাই আমি একটু ফুটিয়েও নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে দেখো, আমি 2 চামচ নিয়েছি তোমার কী বলে এটাকে, কি জল, ভুলেই তো গেলাম। 2 চামচ। আর যে ছানা কাটে জলটা, আমার নামটা দেখো ভুলে গেছি, তোমরা কিছু মনে করো না। আমি ছানাটা কেটে নিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করেছি, আমি অল্প অল্প করে নেড়ে দিচ্ছি। হালকা হালকা ছানাটা কাটাও শুরু হয়ে গেছে। ছানা কাটার সময় বন্ধুরা গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে, তাহলে কিন্তু ছানাটা ভালো কাটা হবে। আর আস্তে আস্তে নাড়তে হবে। বন্ধুরা, এখনও জলটার কথা আমার মনে পড়েনি, কিন্তু তোমরা একটু আমাকে কমেন্ট করবে তো। দেখো, ছানাটা কিন্তু আমার খুব সুন্দর কাটাও হয়ে গেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়লে ছানাটা কিন্তু খুব সুন্দর সফট হয়, আর তখন মিষ্টিটাও খুব ভালো হয়। এবার জলটাকে আমি ছেঁকে নেব। যখন ভাববা ছানাটা কাটা হয়ে গেলে, জলটা কিন্তু দেখো একটু সবুজ সবুজ ধরনের হয়ে যায়। বন্ধুরা দেখো, ছানাটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর ছানাটা কেটে এসে আমি কিন্তু ভিনিগার দিয়ে, তখন কিন্তু আমি ভুলেই গেছি। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। এই যে ছানাটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম নরম, খুব সুন্দর ছানাটা হয়েছে। আর এখানে কিন্তু দেখো, আমটাও আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে আমটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে, মিষ্টি যেরকম খাবে সেরকমই দেবে, কিন্তু এখানে বেশি চিনি লাগে না। আমটা খুব মিষ্টি আছে, তাই চিনিটা কিন্তু বেশি একটা লাগবে না। আর একটু লাগবে, এখানে ওই আমি 4 চামচের মতন চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একটু ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু আঁচটা বন্ধ আছে, আঁচ দিলে এটা কিন্তু আঁচ দিলে হবে না। এখানে দুধ দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। হাত দিয়েই আমি সুন্দর করে মেখে নেব। আমার কিন্তু এখন আঁচটা পুরো টোটালি বন্ধ আছে বন্ধুরা। এটা মেখে, ভালো করে মেখে তারপর আমি আঁচটা জ্বালাবো। বন্ধুরা, গ্যাসটা আমি কিন্তু এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু অনবরত নাড়তেই হবে। আর এটা কিন্তু আঁচটা কিন্তু কম দিয়ে এটাকে, মিষ্টিটাকে তৈরি করতে হবে, আর নিচ থেকে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে।
বন্ধুরা দেখো মাখা সন্দেশটা কত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো ঘরের জিনিস তৈরি করা আলাদাই একটা মজা, কিন্তু সেটা যেরকমই হোক কিন্তু আলাদাই একটা মজা লাগে। তুমি যদি একটা এরকম তৈরি করে দাও, ঘরের লোকে খারাপ করলেও কিন্তু বলবে না যেন খারাপ হয়েছে, বলবে ভালোই হয়েছে, আর খারাপ হওয়ার তো কোনো কথাই নাই। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ, তোমাদের একটা সাবস্ক্রাইবারে একটা শেয়ার একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর পৌঁছে নিয়ে যায়, অনেক আগে নিয়ে যায়। আর দেখো এইটা কিন্তু এইরকম দেখো ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিই এবার, যখন রেডি হয়ে যাবে তখন দেখবে কড়াই থেকে এরকমভাবে ছেড়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউব আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। তবে বন্ধুরা এটা আমি এখন নামিয়ে দিই, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এটাকে আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এরকম একটা ছোট পাত্রে কিন্তু নামাইতে হবে। গ্যাসটা আমি বন্ধই করে দিলাম। এই দেখো পুরোটা আমার নামানো হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে আমি তোমাদের দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো মাখা সন্দেশটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কেটেও দিয়েছি, আর কি দারুণ লাগছে দেখতে, কি অসাধারণ। দেখো সুন্দরের জন্য কিন্তু আমি একটু কাজু বাদাম আর এখানে চেরি ফলটা দিয়ে দিছি, তাতে আরও দারুণ লাগছে দেখতে। বন্ধুরা অন্তপক্ষে তোমরা এইবার মাখা সন্দেশ এইভাবে করে খেয়ে দেখবে, আর ঘরের থেকে তোমরা কোনো সময় বলবে না যেন আমরা কিনে খাবো। এটা কিন্তু টাইমও লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে, একদম অল্প সময়ের মধ্যে তোমরা। তাও তো আমাদের একটু বেশি সময় লাগছে কেন, আমাদের সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ভিডিওটা আমরা করছি, আর তোমরা তো ভিডিও করবে না, তোমরা এমনি দেখবে 10 মিনিটও লাগবে না এই মাখা সন্দেশটা তৈরি করতে। তোমরা অন্তপক্ষে একবার এভাবে করে খাবে, দারুণ অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা। মাখা সন্দেশটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।